জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ভারতবর্ষের অপূর্ব কীর্তি। বিভিন্ন জায়গায় বিভিন্ন মহাপুরুষ আশ্রম মঠ প্রতিষ্ঠা করেছেন, সনাতন ধর্মের প্রচার প্রসার করেছেন। এখানে আজকে আসছি পশ্চিমবাংলার হুগলি জেলার অন্তর্গত ডুমুরদহ স্টেশনের সন্নিকটে উত্তম আশ্রম। এই দেখুন, সামনেই স্টেশনের দেখা যাচ্ছে স্টেশন। এখান থেকে খুবই সন্নিকটে, খুব সামনেই এই উত্তমানন্দ আশ্রমের বিশাল প্রাচীরের ধারে বিশাল বসার জায়গা। হেঁটে চলে যাওয়া যাবে, সাইকেলে মোটরসাইকেলে যাওয়া যাবে, এমন প্রাচীরের সামনে করা আছে এই বিশাল সুন্দর এই মেন গেট, দ্বার, প্রবেশদ্বার। জয় জয় শ্রী গুরু মহারাজ জিউ কি জয়, এইভাবে লেখা আছে। উত্তম প্রেমানন্দে হরি হরি বল। এই সুন্দর খুব বড় ভীষণ প্রবেশদ্বার। প্রবেশ করছি। 1318 সাল, বাংলার 1318 সাল 3রা কার্তিক এই আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ। উত্তমানন্দদেব প্রতিষ্ঠিত এই উত্তম আশ্রম। সুন্দর এই গেট। এই আশ্রমের প্রধান প্রবেশদ্বারের ভিতরে প্রবেশ করলাম। এই যে ভিতরে সব প্রাচীরের ভিতরে জমি, এখানে ধান চাষের জন্য জমি সব তৈরি হয়ে গিয়েছে, ধান রোপণ হবে। বিরাট সুন্দর চওড়া রাস্তা করা আছে ভিতরে প্রবেশের জন্য। খুব সুন্দর প্রাচীর। সামনেই ভিতরের দিকে এগিয়ে গেলে গঙ্গার ধারে সুন্দর প্রাচীন আশ্রম। 100 বছরের উপর, 113-14 বছর প্রাচীন এই আশ্রম। এই আশ্রমে বর্তমানে আছেন শ্রীমৎ অভয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ। চলুন এগিয়ে যায় আশ্রমের দিকে। এখানে কাজ হচ্ছে জমির। প্রচুর পুরানো বৃক্ষ এখানে আছে, আম্র বৃক্ষ ইত্যাদি দর্শন করবেন। এ দেখছেন অনেক পুরানো বড় বড় সব আম গাছ, আম্র বৃক্ষ, নারকেল গাছ ইত্যাদি, দাতব্য চিকিৎসা কেন্দ্র ইত্যাদি। এখানে এর পরেই আরও বিভিন্ন সবজি ইত্যাদি, ফুল ফলের বাগান দর্শন করছেন। এই সুন্দর বটবৃক্ষ বাঁধানো আছে, এখানে সাধন করার জন্য উপযুক্ত স্থান। বড়ই মনোরম, পাখির কোলাহল শোনা যাচ্ছে। সুন্দর ফুলের ফলের সব গাছ। সাধু মহারাজরা বিভিন্ন সেবায় নিয়োগ আছেন। এদিকে এটা হচ্ছে রন্ধনশালা, এখানে ঠাকুরভোগ রন্ধন হয়। সাধু সন্ত আবাসী ওনারা সব গ্রহণ করেন। এই যে সুন্দর বটবৃক্ষ। শোনা যায় 113-14 বছর আগে যখন প্রতিষ্ঠার পর উত্তমানন্দ মহারাজ এখানে থাকতেন। এখানে জঙ্গল এলাকা ছিল, বাঘ আসতেন, বাঘের সাথে উনি সুন্দরভাবে বিভিন্ন লীলা করেছেন। বাঘ এসে বসে থাকতেন ওনার কাছে, হাত বোলাতেন ইত্যাদি, ওনারা সব বলছেন। এখন সুন্দর এই আশ্রম পরিণত হয়েছে। এই 3 মঞ্জিল যে বিল্ডিং দেখছেন, এখানে বর্তমান চতুর্থ আচার্যদেব যিনি আছেন, ওনার নাম শ্রীমৎ অভয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ। উনি ওখানে থাকেন, আরও সাধুসন্তরা থাকেন। এখানে বিষ্ণু মন্দির, এইদিকে শ্রীকৃষ্ণের মন্দির, উপরে সুন্দর বাগান। আশ্রমের গাড়ি বাইরে বের হয়েছে, মহারাজকে ডক্টর দেখানোর জন্য কলকাতায় নিয়ে যাবেন আজকে চিকিৎসার জন্য, চেক আপে। এই যে সুন্দর আশ্রমের 3তলা 3 মঞ্জিলা যে বিল্ডিং, বাড়ি খুব সুন্দর। সাধু মহারাজ ফুল তুলছেন। আশ্রমের পরিবেশ
ভালো লাগবে। বিভিন্ন পুরানো বৃক্ষ যদি এখানে থাকে, বাগান, তো এখানে সেইটা কোনো কম নেই। খুব সুন্দর পুরানো বড় বড় বিভিন্ন গাছ, সেই বৃক্ষ দেখতে পাচ্ছেন। আম গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ অনেক পুরানো। এদিকে পাশেই গঙ্গা আগে ছিল, এখন কিছুটা দূরে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন নারকেল গাছ বাগান দিকে। যেন মনে হচ্ছে কোনো অরণ্যের ভিতরে প্রবেশ করেছি। এত বৃক্ষাবলী, এত গাছ, এত সুন্দর লাগছে, অথচ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটি কুটির, এখানে কেউ থাকেন। অনেক পুরানো নিম গাছ দেখতে পাচ্ছেন, এখানে বকুল গাছ, বড় বড় সব বকুল গাছ, অশ্বত্থ গাছ। এখানে গৌমাতা আছে, তাদের জন্য কিছু লাগানো আছে। দেখতে পাচ্ছেন মেইন গেট, প্রবেশদ্বার। মন্দির সংস্কার হচ্ছে বলে এখানে আপনারা দর্শন করছেন দ্বিতীয় আচার্য ধ্রুবানন্দ গিরি মহারাজের সমাধিস্থল। মায়েরা এখানে বসে বসে মালা তৈরি করছেন মন্দিরের জন্য। খুব সুন্দর সুন্দর শিবলিঙ্গ। এখানে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের সমাধিস্থল। এখন আসলাম আশ্রম প্রতিষ্ঠাতা স্বামী উত্তমানন্দ মহারাজের, এখানে দেখতে পাচ্ছেন সমাধিস্থল। এখানে ফুল টুল দিয়ে সুন্দরভাবে শৃঙ্গার করে পূজা ইত্যাদি করে থাকেন শিষ্য ভক্তরা। প্রাচীন মন্দির ভগ্নদশায় হয়ে যাওয়ার জন্য নতুন করে সংস্করণ হচ্ছে। এই একটি মন্দির দর্শন করছেন শঙ্করাচার্য, নিচে স্বামী উত্তমানন্দ মহারাজ, এদিকে পরম্পরায় মহিমানন্দ মহারাজ, এদিকে ধ্রুবানন্দ মহারাজ, আর সব দুর্গা মা ইত্যাদি বিভিন্ন সব কৃষ্ণ নারায়ণ, সব সুন্দর এক মন্দির। খুব সুন্দর ঝাউ গাছ, বিভিন্ন পাতাবাহারের গাছ, বিভিন্ন ফুলের গাছ সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন। এত সুন্দর। এদিকে একটি জপ ধ্যান করার একান্ত স্থানে কুটির, এদিকেও বিরাট বাগান। খুব বড় আশ্রমের এরিয়া, প্রায় 20 একর বলছে, 60 বিঘা এরকম হবে। হ্যাঁ, এখানে এখন এসে উপস্থিত হয়েছি গৌশালার দিকে। খুব সুন্দর এখানে গৌমাতা এবং ছোট ছোট বাছুর সব আছে, এনারা এসব সেবা করেন। না আছেন পুরো বৃন্দাবনের মতো খুব সুন্দর সুন্দর গৌমাতা, দেখছেন কত সুন্দরভাবে দেখছে, শুয়ে আছে। বাহ, খুবই সুন্দর, বড় বড় বেশ সুন্দর গৌমাতা, সুন্দর সেবা দেওয়া হয় দেখে বোঝা যাচ্ছে। অনেক নারকেল গাছ, পেঁপে গাছ, এখানে গাছের কোনো কম নেই। এখানে আমরা দর্শন করছেন যজ্ঞস্থলী, এখানে যজ্ঞ হয়ে থাকে। দোতলার উপরে এখানে রাধা কৃষ্ণের সুন্দর শ্রীবিগ্রহ মন্দির, এখানে নিত্য ভোগরাগ পূজা পাঠ হয়ে থাকে। সুন্দর দর্শন করছেন প্রধান এই মন্দির, এই আশ্রমের। মন্দিরের চূড়া, চারদিকেই বৃক্ষাবলী,
সুন্দর বটবৃক্ষ, আরও সব বিভিন্ন গাছগাছালি ভরা। এখন এই 3 মঞ্জিলা বিল্ডিংয়ের হল এবং রুম। এখানে আচার্য দেব বর্তমান যিনি আছেন চতুর্থ আচার্য, উনি এখানে থাকেন। আর বিশাল হল, এখানে উপাসনা আদি প্রার্থনা দীক্ষা অনুষ্ঠান ইত্যাদি হয়ে থাকে এখানে। সুন্দর এটা দর্শন করছেন। বর্তমান চতুর্থ আচার্য শ্রীমৎ অভয়ানন্দ ব্রহ্মচারী মহারাজ, ওনার ফটো। উনি এখানেই রুমে থাকেন। দোতলায় উঠছি, সুন্দর, ভীষণ চওড়া, খুব সুন্দর সিঁড়ি। এর উপরে 3 তলা, ওখানে যাচ্ছি না। দোতলাটাই দেখুন, সুন্দর এরকম হল, মার্বেল লাগানো, খুব বড় ভীষণ এই হল। এখানেও যে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম করার জন্য খুব সুন্দর। এদিকে রুম, থাকার ব্যবস্থা। বাকি এদিকে 5 নম্বর রুমে থাকার জন্য ব্যবস্থা হয়েছে। চারিদিকেই বেশ ঘোরার খুব সুন্দর ব্যবস্থা। এই বারান্দা, এখানেও প্রচুর জায়গা, খুব সুন্দর। বিল্ডিংয়ের চারিদিকেই পরিক্রমা করা যাবে এরকম বারান্দা করা আছে, খালি স্পেস ছাড়া আছে। খুব সুন্দর, এত সুন্দরভাবে তৈরি। সুন্দর বড় বড় দরজা, কাঠের গ্রিল এবং বড় বড় জানালা, খুলে দিলে হওয়ার কোনো কম নেই। খুব সুন্দর সিস্টেমে বানানো হয়েছে। বর্তমান যিনি আছেন উনি বানিয়েছেন এই বিল্ডিং খুব সুন্দরভাবে। চারিদিকে পরিক্রমা করার মতো বারান্দা সিস্টেমে মার্বেল লাগিয়ে করা আছে, খুব চওড়া। এখানেও মানুষ শুতে পারবে এরকম। হরি ওম তৎসৎ। বিশাল যে আশ্রমের সামান্য কিছু বিশেষ তুলে ধরলাম, আশ্রমের মন্দির ইত্যাদি আপনারা দর্শন করলেন। সব থেকেই সুন্দর ফুলের বাগান এবং আরও পুরানো যে গাছ, সেগুলো দেখার জন্য খুব সুন্দর। স্বর্ণচম্পার গাছ থেকে শুরু করে বিভিন্ন ফুলের ফলের যে গাছ, অপূর্ব সুন্দর বাগান। আজ এখানেই এটি করা হচ্ছে, আবার দেখা হবে। হরি ওম তৎসৎ। জয় গুরু, জয় গুরু। আজ 30শে জুলাই 2024 সাল। এখানে আমি আসছি, খুব ভালো লেগেছে। এই সুন্দর বাগান বাগিচা, একান্ত স্থানে আশ্রম, গঙ্গার ধার। হরি ওম তৎসৎ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।